আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব রসায়নের একাদশ অধ্যায় দ্বিতীয় টপিক নিয়ে। আজকে দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। কিভাবে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের সংকেত নির্ণয় করব সেই সম্পর্কে জানব, এবং আমরা শিখব আজকে কিভাবে অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড এবং সর্বশেষ জৈব অ্যাসিডে রূপান্তর করা যায়। এই বিষয়গুলো আজকে জানব। তো শুরু করি। তো প্রথমে আমরা জানি অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। তো অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO এবং জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। তো আমরা জানি অ্যালকোহলের ক্ষেত্রে নামের শেষে থাকবে হচ্ছে ওল, নামের শেষে ওল যোগ হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে নামের শেষে ন্যাল যোগ হবে, এবং জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে নামের শেষে ওইক অ্যাসিড যুক্ত হবে, ওইক। এই তিনটা টপিক তোমাদের মনে রাখতে হবে। খেয়াল করো, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। আমরা 10টা আমরা যৌগ সম্পর্কে ভালোভাবে জানি: মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন। যদি n সমান 1 হলে আমরা জানি মিথেন হয়, তাই না? তো এখান থেকে কি হবে? n সমান যদি 1 হয়, H2 × 1 + 1 OH। তো খেয়াল করো, CH3OH। তো এটার নাম কি হবে? এটার নাম হবে মিথানল। মিথেন থেকে হবে কি? মিথানল। একইভাবে n সমান 2 হলে কি হবে? যদি n সমান 2 হয়, তাহলে হবে C2H2 × 2 + 1 OH, অর্থাৎ দাঁড়াচ্ছে C2H 2 × 4 = 5 H5OH। এর নাম হবে ইথানল। ইথেন থেকে হবে ইথানল। একইভাবে আমরা যদি অ্যালডিহাইডের কথা চিন্তা করি, তো এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে n এর মান শুরু হবে 0 দিয়ে। n এর মান শুরু হবে 0 দিয়ে। কেন 0 দিয়ে শুরু হবে? কারণ অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখো, কার্বন আগে থেকে একটা থাকে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO, এখানে কার্বন কিন্তু আগে থেকে একটা আছে, এবং জৈব অ্যাসিডের কার্বন আগে থেকে একটা আছে। এই কারণে এখানে n এর মান 0 দ্বারা শুরু হবে। যদি n এর মান আমরা 0 দেই, তাহলে দেখো কি দাঁড়ায়, C0H2 × 0 + 1 CHO। তো খেয়াল করো, এখানে কি দাঁড়াচ্ছে? কার্বন 0, হাইড্রোজেন দেখো 0 আর 2 গুণ করলে 0 হবে, কিন্তু 1 থাকে যায়, তার মানে CHO। এই CHO এর নাম কি? এর নাম হচ্ছে, দেখো, মিথেন থেকে হবে মিথানেল, নাম হচ্ছে মিথানেল।
অ্যালকাইন, অ্যালকাইন থেকে আমরা প্রথমে পরিণত করব অ্যালকিনে, অ্যালকিন থেকে রূপান্তর করব হচ্ছে অ্যালকেন, এবং অ্যালকেন থেকে হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং সর্বশেষ জৈব অ্যাসিডে রূপান্তর করব। তো খেয়াল করো, অ্যালকাইন, আমরা জানি অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকে, ত্রিবন্ধন। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। অ্যালকাইল, অ্যালকাইল মূলক কোনটা? আমরা জানি যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন তাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন ধরো CH4 মিথেন হচ্ছে অ্যালকেন, এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এটা কি হবে, CH3 এবং একটা হাত ফাঁকা থাকবে, তখন তাকে বলে অ্যালকাইল মূলক। এবং হ্যালাইড, যখন হ্যালাইড মানে হ্যালোজেন মূলক, হ্যালোজেন মূলক কোনগুলো? আমরা জানি পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হ্যালোজেন মূলক। ওই হ্যালোজেন মূলকগুলো যখন অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে তখন নাম হবে অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন মূলকগুলো আছে কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম মূল আছে, অ্যাস্টাটিন। তো খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড থেকে তারপর হবে অ্যালকোহল। তো অ্যালকোহল কি থাকবে, ওইস থাকবে, অ্যালডিহাইড CHO, এবং জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড থাকবে COOH। তো এখানে আমি একটা বিক্রিয়া লিখছি, এই বিক্রিয়ায় দেখো এটা কি আছে, CH ট্রিপল বন্ড CH অর্থাৎ অ্যালকাইন। যখন অ্যালকাইন অ্যালকাইনকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া ঘটানো হবে, তখন অ্যালকাইন থেকে অ্যালকিনে রূপান্তর হবে, অ্যালকাইন অ্যালকিনে রূপান্তর হবে। কিভাবে দেখো, এখানে অ্যালকাইনে কার্বন কার্বন আছে ত্রিবন্ধন, যখন একটা বন্ধন চলে যাবে তখন দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। খেয়াল করে, এখানে হাইড্রোজেন একটা ছিল দুইটা, আর এখানে হাইড্রোজেন দুইটা চারটা হয়েছে, কারণ একটা বন্ধন চলে গেলে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়। একইভাবে তার অ্যালকাইন থেকে অ্যালকিন পেলাম। এখন অ্যালকিনকে যদি আমরা আবার হাইড্রোজেন গ্যাসের সাথে নিকেল প্রভাবক উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটায়, অ্যালকিন থেকে অ্যালকেনে রূপান্তর হবে। তো একটা বন্ধন যদি চলে যায় দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, CH3। তাহলে এটা পেলা হচ্ছে অ্যালকেন। আবার এখন অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে রূপান্তর করব। তো সেক্ষেত্রে অ্যালকেনকে যদি আমরা ধরো ব্রোমিনের সাথে যুক্ত করি, তাহলে অ্যালকেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করবে, CH3CH2Br। তাহলে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা ব্রোমিন যুক্ত হবে, যে হাইড্রোজেন চলে যাবে সেই হাইড্রোজেন ব্রোমিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড যৌগ উৎপন্ন করবে। তো আমরা দেখো অ্যালকেন থেকে কি পেলাম, অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহলে কিভাবে রূপান্তর করব? খেয়াল করো, CH3CH2Br, অ্যালকাইল হ্যালাইডকে যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটাবো তখন এখান থেকে ব্রোমিন চলে যাবে, OH যুক্ত হবে, CH3CH2OH। যখন OH যুক্ত হবে তখন এটা অ্যালকোহলে পরিণত হবে এবং ব্রোমিন এবং সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। আবার এই যে ইথানল বা অ্যালকোহল CH3CH2OH, ইথানলকে যদি আবার আমরা জার্মান অক্সিজেনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জার্মান অক্সিজেনের বিক্রিয়া ঘটায়, ইথানল থেকে ইথানল উৎপন্ন হবে, CH3CHO, ইথানল উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। ইথানলটা হচ্ছে কি, অ্যালডিহাইড। এই উৎপন্ন ইথানল CH3CHO, ইথানলকে আবার যদি জার্মান অক্সিজেনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, CH3COOH। তো দেখো, ফাইনালি আমরা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড রূপান্তর করলাম। তো এটা কিন্তু এইভাবে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসে যে
অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড পাবো, কিভাবে আমরা জৈব অ্যাসিড পাবো। তো কিভাবে পাবো তোমরা ধাপগুলো নিশ্চয়ই খেয়াল করছো, আর কার সাথে কার বিক্রিয়া করবে এই কথাগুলো তোমাদের লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই।